এই ইচ্ছেটা অনেক দিনের ছিল, নিজেদের গাড়ি নিয়ে পাহাড়ে যাব। তাই এই গরমের ছুটিতে প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে চলে গেলাম পাহাড়ে। 19শে মে বহরমপুর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল পাহাড়ের দিকে, যার ব্লগ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আজ 20 মে গাজলডোবা থেকে সকালবেলা রওনা হলাম, আর আজই আমরা কিন্তু পাহাড়ে উঠছি আমাদের গাড়ি নিয়ে। আমরা যাচ্ছি কালিম্পং এর দিকে, একটা অফবিট ডেস্টিনেশন সাংসেতে। গাড়ি নিয়ে পাহাড়ে ওঠার প্রথম দিনের ঝলক তো তোমরা দেখতেই পাচ্ছ। ডিটেলস ব্লগ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ঘন মেঘ, কুয়াশা, কোথাও কোথাও রোদ্দুর, আবার কোথাও কোথাও খুবই বৃষ্টি। তার মধ্যে রাস্তায় চড়াই উতরাই তো ছিলই। নানান অভিজ্ঞতা নিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম সাংসেতে। আর সাংসেতে আমাদের ঠিকানা সাংদুমা হোমস্টে। হোমস্টের ডিটেলস এখানে সাথে সাথে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। তাহলে চলো এবার এই জায়গাটা এক্সপ্লোর করি একসাথে। ঘড়িতে বাজে দুপুর 2টো। আকাশ ক্লিয়ার থাকলেও টিপটিপ বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। বৃষ্টিটা না কমলে ঠিক মনটা ভালো লাগছে না। পাহাড়ে বৃষ্টি আমার ভালো লাগে না, জানো তো। যাই হোক, চলো তোমাদেরকে একটু হোমস্টেটা ঘুরে দেখাই। এখানে 4টে রুম রয়েছে, আমরা 2টো রুম নিয়েছি। প্রথমে 3 বেডেড রুম দেখাই। এই যে ঢুকেই এখানে ডাবল বেড খাট রয়েছে, পাশে সাইড টেবিল রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। রুম মোটামুটি বড়, তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এই জানলাটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, আর এই জানলা দিয়ে ভিউটা একটু দেখে নাও। জানলা দিয়ে পাহাড় তো দেখাই যাচ্ছে, আর প্রচুর গাছপালাও কিন্তু দেখা যাচ্ছে। আর আমার তো খালি এই বসার জায়গাটাই বারবার চোখ যাচ্ছে। রুমে ইলেকট্রিক কেটলি আর মিনারেল ওয়াটারও প্রোভাইড করা হয়েছে। হোমস্টেটা একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে। রুমে ঢুকে সোজা রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল। গিজার তো অবশ্যই রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর জলের ফ্লোও কিন্তু ভালো। আর এইটা আরেকটা রুম, যেটা ডাবল বেডরুম। এই রুমটা কিন্তু ফ্রন্ট ভিউ রুম। এই রুমটাও কিন্তু বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমটা দেখালাম না, কারণ ওয়াশরুম সেমই রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল, গিজারও রয়েছে। চলো এবার বারান্দার দিকে যাওয়া যাক। আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি, সবাই অলরেডি বসে গল্প করতেও শুরু করে দিয়েছে। এই জায়গাটা এত রিফ্রেশিং, চারিদিকে পাহাড় তো রয়েছে, তার সাথে এখানে নানান রকম ফুল ফল সবজির গাছ রয়েছে, আর কত রকমের যে পাখির ডাক শোনা যাচ্ছে। হোমস্টের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি তোমাদের দরকার পড়ে চেক করে নিতে পারো। হ্যাঁ, পৌঁছে গেলাম আমরা সাংদুমা হোমস্টে। জায়গাটা কেমন লাগছে সেটা আমি হিরককে এখন জিজ্ঞাসা করছি না, আমি আগে জিজ্ঞাসা করছি এতটা যে ড্রাইভ করে আসলে। এমনি অসুবিধা হয়নি, তবে আলগারার পর থেকে এই সাংদুমা হোমস্টে আসার মানে কত 3-4 কিলোমিটার হবে। রাস্তাটা বেশ মানে উতরাই। হ্যাঁ, উতরাইও আবার খাড়াইও তো ছিল। হ্যাঁ, না যাওয়ার সময় আবার খাড়াইটা পাও, কিন্তু একটু তো ইয়ে তো ছিল। একটু ইয়ে ছিল। এখন যেমন ওঠার সময় যেমন অনেকটাই আবার খাড়াই পাবো, তারপরে আবার যেরকম পেয়েছিলাম সেরকম। আমার তখন বুক ঢিপ ঢিপ করছে, আমি বললাম এই রে এমন লাগছিল। আর তার মধ্যে ওয়েদারটা, ও বাবা, হিরকের আজকে সব রকম এক্সপেরিয়েন্স হয়। বৃষ্টি। আর সুমন বলছে তোমাকে দেখে মনে হচ্ছে প্রফেশনাল, তুমি এখানেই গাড়ি চালাও, তুমি আজকে গ্রাজুয়েট হয়ে গেলে। সত্যি পুরো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, কুয়াশা পেলাম মাঝখানে, পুরো অন্ধকার হালকা, মানে খুব, আর তখন আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। তারপর কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি। বৃষ্টি মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি। লাভাতে আমরা মানে 5 মিনিট মতো একটু দাঁড়িয়েছিলাম, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন। সামনে কাঁচটাচগুলো একদম ধোঁয়া হয়ে গেছে। তারপরে আবার একটু এসিটা চালিয়ে তারপরে আবার এলাম। বেশ কিছুটা রাস্তা এসি চালিয়ে এসেছি, তাহলে কাঁচটা একটু পরিষ্কার ছিল। তারপর কিছুটা পরে গিয়ে আবার
ঠিক হয়ে গেছে। পাহাড়েতে এরকম হয়, কোথাও কোথাও রোদ্দুর, কোথাও কোথাও আবার বৃষ্টি নেই, আবার কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই হোমস্টেটা তো আমার ভালোই লাগছে, একদম নেচারের মধ্যে, একদম গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, আর কত রকম যে পাখি ডাকছে। আমি ওমেশকে বললাম একটু চুপ করে বস, কি কত রকম পাখির আওয়াজ শুনতে পাবি। আর এখানে আমরা ছাড়াও আজকে শুনলাম আরো আসছে গেস্টরা কলকাতা থেকে। হ্যাঁ, দুটো ফ্যামিলি হবে, 5 জন আছে বললো। হ্যাঁ, কলকাতা থেকে তারাও আসছে। আর শান্তি, কি শান্তি। খুব ইচ্ছা ছিল হীরকের। প্রথমে তোমাদেরকে যখন আমরা বহরমপুর আসছিলাম তখনই বলেছিল যে আমার শিলিগুড়ি যাওয়ার ইচ্ছে। তখন তোমাদেরকে আর কিছু বলা হয়নি, কারণ এটা আমাদের একটা সাডেন প্ল্যান। মানে ভেবে রেখেছিলাম আসবো, পাহাড়ে কোথাও না কোথাও আসবো, কিন্তু কোথায় যাব কি ব্যাপার তখনও কিছু সেরকম ভাবে ঠিক করে আমরা বুঝতে পারছিলাম না পাবো কি পাবো না আর কি। তো তারপরে সুমনের সঙ্গে কথা বলে, সুমনেরই পরিচিত আর কি, তার হোমস্টেতে এলাম। ওই জন্য হীরক আর তখন কিছু বলেনি। না, তখন প্ল্যানটা তো প্রপারলি হয়নি আর কি করে বলবো। ওই জন্য শিলিগুড়িতেও আসলো, শিলিগুড়ি আসার আগেই আর কি, মানে ওই রাস্তা, হ্যাঁ রাস্তাটায় আসলো। আর পাহাড়েও আসার ইচ্ছে ছিল, চলে এলাম। এবারে আমরা প্ল্যানই করেছিলাম যদি পাহাড়ে যাই তাহলে গাড়ি নিয়ে তো যাবই, বেশি এদিক ওদিক ঘুরবো না, আর এরকমই শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশের মধ্যে কটা দিন কাটাবো। লাঞ্চ আমাদের একদম রেডি, কিন্তু আমরা কিছুক্ষণ আরো সময় এখানে কাটাই, তারপর লাঞ্চ করব। এসেই চা খাওয়া শুরু। আর কি দেখছো? এই তো চালিয়ে এলে, আবার কি ম্যাপ দেখছো? ম্যাপ দেখছো না ভাবি? ওফ, ওমা চাটা তুই খাচ্ছিস? হ্যাঁ, আমি ইচ্ছা হলো তাও আমি খেলাম না। একটু খেয়ে দেখো, এখান থেকেই খেয়ে দেখো। আবার এখন খেয়ে লাঞ্চ করতে হবে, ওই জন্য। ওমের এই জায়গাটা এসে তাবাকুশি লাগছে। হ্যাঁ বলছে অনেকটা, আসলে এই গ্রামের জন্য, এই গ্রামের পরিবেশটার জন্য। একটা দোকান ছিল, ছিল ঘরটা। আর এখানে এই যে কি সুন্দর মুরগি টুরগি ডাকছে, ওইগুলো শুনেই হয়তো বলছে। এইবার আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, আর কালো মেঘ তো দেখতে পাওয়া যাচ্ছে না। এখন কিন্তু হালকা রোদ উঠেছে, আর দূরের পাহাড়গুলোও একটু আধটু স্পষ্ট হচ্ছে। পাহাড়ে এইরকম ওয়েদারই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে মেঘলা করে থাকলেও ঠিক আছে, কিন্তু বৃষ্টি আমার বারবারই বলছি একদমই ভালো লাগে না। তবে এইবারেই শুনলাম এসে যে ঐশীর নাকি পাহাড়ে বৃষ্টি খুবই ভালো লাগে। অনেকক্ষণ আমাদের গল্প চলছে, আর এদিকে ওয়েদারও কিন্তু একদম ক্লিয়ার, দূরে ওই গ্রামগুলোও দেখা যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করায় সুমন বলল ওই দিকটা সিকিম হবে, আর এই পাহাড় আর ওই দিকের পাহাড়ে নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা। না, এবার খাওয়া দাওয়া সারতেই হবে। অনেকক্ষণ আমরা বসে গল্প করছিলাম, এখন 2:30টাই বাজে। আর ওই যে ওটা হচ্ছে হোমস্টে ডাইনিং। যারা আমার চ্যানেলে নতুন আর যারা আমাদের প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই যে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, ভাত, ভেন্ডির তরকারি, আলু সেদ্ধ, আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল। খাওয়া দাওয়া সারতে সারতে এই ফুলটার দিকে বারবার তাকাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আর্টিফিশিয়াল, কিন্তু এটা সত্যিকারের। কি সুন্দর দেখতে ফুলটা। খুশি, হ্যাঁ পাহাড়ে এসে খুব খুশি। আর কি সুন্দর রোদ্দুরটা এসে পড়েছে, ভালো লাগছে। আর একটু এইদিকে চলে যেত, তাহলে রোদ্দুরটা মুখে পড়বে। বৃষ্টি পড়ছে না। এই বৃষ্টি পড়ছে না আবার কি? তাহলে ক্লিয়ার হয়ে যেত কাঞ্চনজঙ্ঘা দেখতে। আবার সেই এই ট্রিপে কিন্তু তুমি দেখতে পাবে না। পাহাড়ে এসেছো, পাহাড়ে কটা দিন কাটাবে নিরিবিলিতে, সেই নেচার এনজয় করো। আগেরবার বলেছিলাম, আগেরবার দেখার চান্সও ছিল, কালুক টালুক গেছিলাম, এখান থেকেও দেখা যায় কিন্তু সেরকম নয়। আর এইবারে আমি দেখে নিয়েছি ওয়েদার ভালো নয়। ঐশী পাহাড়ে আসলে বরফে ঢাকা পাহাড় দেখতে চায়। শুধু ঐশী কেন, আমাদেরও তো ইচ্ছে হয়, কিন্তু সত্যি এবার ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য আশা প্রায় নেই বললেই চলে। কিন্তু তাতে কি, এই যে আমরা পাহাড়ি একটা গ্রামে রয়েছি এত সুন্দর পরিবেশের মধ্যে, এটাই তো মন অনেকটা ভালো করে দেয়। আর এখন জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিতে শুরু করে দিয়েছে।
আমার আর ঘরে মন টিকলো না, আমি চলে আসলাম একটু বাইরে। রোদ্দুরটা যখন ভালোই রয়েছে, ভাবলাম এই হোমস্টের পাশের এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে আসি। হোমস্টে থেকে বেরিয়ে এই ফুলটা আমার সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিল। এরম ফুলকে আমরা শুঁয়োপোকা ফুল বলতাম। চলো একটু হেঁটে আসি, দেখি ওদিকটায় কি রয়েছে। কিছুটা হেঁটে এগিয়ে আসার পর অসময়ে এই কাশফুল দেখে আমি তো চমকেই গেলাম। তোমাদের কি মনে হচ্ছে, এটা কাশফুল না অন্য কোনো ফুল? জানিও তো। আমি আর ঐশী এখন একটু হাঁটাহাঁটি করছি, বসে বসে এতক্ষণ গল্প হচ্ছিল, তারপর আমি বললাম যে একটু হেঁটে আসি। হীরক বলছে তোমরা যাও, আমি পরে আসছি। হীরক এখন সব পাখি টাখি দেখছে আর ক্যামেরা নিয়ে বসেছে ক্যাপচার করার জন্য, কিন্তু আমি বলছি সকালবেলায় পাখিগুলো তুমি ভালো করে ক্যাপচার করতে পারবে। একটা খুব সুন্দর পাখি এসেছিল, একদম অরেঞ্জ, মানে টকটকে আগুন রং গায়ে, আর মাথাটা পুরো কালো, কিন্তু ক্যাপচারই করতে পারলো না, উড়ে চলে গেল। আমি বললাম সকালবেলা করো, যেরকম আগের বার সিকিমে করেছিলাম সকালবেলা উঠে সেরকম। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল আর এত গাছপালা, খুব ভাল লাগছে, কিন্তু খুব হ্যাঁ রাস্তাটা খুবই ঢালু, উঠতে একটু কষ্ট হবে, দেখি যতটা পারি। আমি আর ঐশী চাই। এই রাস্তাটা কিন্তু সোজা নিচে নেমে গেছে একদম তারখোলার দিকে, আর তো নিচে ছোট ছোট অনেক গ্রামই রয়েছে হয়তো, তবে অত দূর তো এখন হেঁটে যাব না, কারণ একটু পরেই কিন্তু সূর্যাস্ত হয়ে যাবে। ঐশী খালি বলে চলেছে আরেকটু নিচে চলো, আরেকটু নিচে চলো। এই করতে করতে কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি। সত্যি তোমাদের তো বারবারই বলি, এরকম পাহাড়ে হেঁটে ঘুরতে আমাদের বেশ ভালোই লাগে। গেটটা অব্দি করেছিলাম। ওরে বাবা, এরমই হয় পাহাড়ে হাঁটতে, মনে হয় যেন হেঁটেই যায় হেঁটেই যায়। না, আর বেশি দূর গিয়ে কাজ নেই, এবার ফিরবো। বাবা চলে গেলি আমাকে ছেড়ে। এই রাস্তাটা খুব চড়াই, ওরম করে না, সাইড হয়ে যাও, গাড়ি আসতে পারে। এখন অনেকটা পথই হাঁটতে হবে। এদিকে সূর্য কিন্তু পাহাড়ের কোলে আড়াল হতে শুরু করে দিয়েছে। ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকতো, তাহলে এখান থেকে সূর্যাস্তটা দেখতে খুব ভালোই লাগতো। 6টা 8 বাজে, সূর্যি মামা এই মাত্র আমাদের টাটা বাই বাই করে দিল। আর সন্ধে নামার সাথে সাথেই আমরা অপেক্ষা করে থাকি পাহাড়ের গায়ে এই আলো দেখবো বলে। আর পাহাড়ের গায়ে আলো দেখতে দেখতেই দিয়ে গেল বিকেলের স্ন্যাক্স, আলু আর পেঁয়াজের পকোড়া, তার সাথে পাহাড়ের স্পেশাল চা। আর এর সাথে চলছে আমাদের এখন জোরদার গল্প। আর আমাদের গল্প মানেই তো বেড়ানোরই নানান রকম গল্প। আর আমরা তো গল্প করছি, কিন্তু হীরক আবার মাঝে মাঝে ম্যাপ নিয়ে বসেছে। অন্য সময়ও দেখে, কিন্তু এবার নিজে গাড়ি চালিয়ে দেখছি বেশি বেশি করে ম্যাপ দেখতে বসেছে, যে কোন রাস্তা দিয়ে কিভাবে যাওয়া যাবে। সন্ধে এখন 7টা 15। সামনেই তো পূর্ণিমা, দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ আমরা এখানে বসে গল্প করলাম, তো এখন ইচ্ছে হলো একটু হাঁটাহাঁটি করি চাঁদের আলোতে। আসার পর থেকেই ঐশী বায়না করছে বিস্কুট কিনবে। এখানে কতগুলো ডগি রয়েছে, ওদের বিস্কুট দেবে। হোমস্টের কাছাকাছি দুটোই দোকান, এই দোকানটা আর নিচে একটা দোকান রয়েছে। বিস্কুট নেওয়ার পরেই দেখো দোকান বন্ধ হয়ে গেল। না, এবার আবার আমরা হোমস্টের দিকে ফিরবো। আর ওই যে দূরে আমাদের হোমস্টে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি। বেশ উপভোগ করছি এই ওয়েদার। তবে আকাশের দিকে তাকাতেই দেখি মেঘ চলে এসে চাঁদকে ঢেকে দিচ্ছে। আবার মেঘ ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি, আর বিদ্যুৎও চমকাচ্ছে। হয়তো কোথাও আবার বৃষ্টি শুরু হয়েছে। হোমস্টের সামনেটায় দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প হলো। এখন 9টা 52 বাজে। এবার আমরা করে নেব ডিনার। ডিনারে রুটি, আলুর দম আর চিকেনের ঝোল। আমরা এবার খাওয়া দাওয়া সারি, আর সাংসের প্রথম দিনের ব্লগ এখানেই এন্ড করছি।
কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও। খুব তাড়াতাড়ি আরো একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, টাটা।